আসসালামু আলাইকুম। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক, যিনি ছিলেন ঈসা আলাইহিসসালামেরও 700 বছর আগের মানুষ। তিনি তার শিষ্যদের বলে গেছেন, আমার পরে আরও একজন আসবেন, তোমরা তার অপেক্ষায় থেকো। আর সেই আশার নিদর্শন হিসেবে যে 6টি লক্ষণ বলে গেছেন, তার সবগুলো মিলে যায় একজনের সাথেই। আজকের ভিডিওতে গৌতম বুদ্ধের বলে যাওয়া 6টি লক্ষণ কিভাবে মিলে যায় তা বিশ্লেষণ করব, আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, শুরুতেই একটা কথা বলে নেই, এই ভিডিওটি একটি তুলনামূলক ধর্মীয় গবেষণার উপরে ভিত্তি করে তৈরি। বিশেষত মাওলানা আব্দুল হক বিদ্যার্থী ও ইউ আলীর লেখা মুহাম্মদিন বুদ্ধিস্ট স্ক্রিপচার্স এবং স্কেয়ার্ড বুকস অব দ্য ইস্ট ভলিউম 35 এই দুটি বইয়ের উপরে ভিত্তি করে তৈরি। মূলধারার বৌদ্ধ পণ্ডিতরা মৈত্রেয়কে ভবিষ্যতের জন্য অপেক্ষমান মনে করেন, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে গবেষকরা যে মিলগুলো খুঁজে পেয়েছেন সেগুলো সত্যিই চিন্তার খোরাক দেয়। আপনি নিজেই বিচার করুন। গৌতম বুদ্ধ আনুমানিক 563 খ্রিস্টপূর্বে জন্ম। হযরত ঈসা আলাইহিসসালামেরও প্রায় 550 বছর আগের মানুষ। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আজও পৃথিবীতে প্রায় 50 কোটি মানুষ তার অনুসারী। বৌদ্ধ ধর্মে বুদ্ধ মানে শুধু একজন ব্যক্তির নাম নয়, বুদ্ধ মানে পবিত্র, জ্ঞানী ও আলোকিত মানুষ। গৌতম বুদ্ধ তার জীবদ্দশায় তার শিষ্যদের বলে গেছেন, আমি একমাত্র বুদ্ধ নই, আমার পরে আরও একজন মহান বুদ্ধ আসবেন। সেই ভবিষ্যৎ বুদ্ধের নাম তিনি দিয়েছেন মৈত্রেয়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। সংস্কৃত ভাষায় মৈত্রেয় এবং পালি ভাষায় মেত্তেয়া। এই শব্দের অর্থ হল দয়ালু, করুণাময়, মেহেরবান, সকলের প্রতি মমতাশীল। এই শব্দের আরবি প্রতিশব্দ হল রহমত। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থ, হে নবী, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। গৌতম বুদ্ধ যাকে বলেছেন মৈত্রেয়, যার অর্থ রহমত, আর আল্লাহ যাকে বলেছেন রাহমাতাল লিল আলামিন, তিনি একই মানুষ, হযরতে পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৌদ্ধ ধর্মের প্রায় সব কিতাবেই মৈত্রেয়ের উল্লেখ আছে। সবচেয়ে বিখ্যাত রেফারেন্স হল চক্রবর্তী সিংহনাথ সুত্তন্ত। এই কিতাবে গৌতম বুদ্ধ বলেছেন, পৃথিবীতে মৈত্রেয় নামে একজন বুদ্ধ আসবেন। তিনি পবিত্র, মহান ও জ্ঞানী। তিনি নিজে যা উপলব্ধি করবেন তা সমগ্র জগতের সামনে প্রকাশ করবেন। তিনি এমন একটি ধর্ম প্রচার করবেন যা শুরুতেও গৌরবময়, মাঝেও গৌরবময় এবং শেষেও গৌরবময়। আমার শিষ্য যেখানে শত শত, তার শিষ্য হবে হাজার হাজার। ভাবুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় লক্ষাধিক সাহাবী ছিলেন। তেনার ইন্তেকালের সময়ে 1 লক্ষেরও বেশি সাহাবী বিদায় হজে ছিলেন, আর বুদ্ধের শিষ্য ছিল মাত্র শত শত। গৌতম বুদ্ধ তার শিষ্য আনন্দকে মৈত্রের 6টি লক্ষণ বলে গেছেন। লক্ষণ নাম্বার 1, রাতের বেলায় জ্ঞান লাভ। বুদ্ধ বলেছেন, সেই মহান বুদ্ধ রাতের বেলায় মহাজ্ঞান লাভ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল কখন হয়েছিল? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। অর্থ, আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর মানে রাতের বেলায়। লক্ষণ নাম্বার 2, দুনিয়া ছাড়ার সময়ও রাত। বুদ্ধ বলেছেন, সেই বুদ্ধ যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখনও রাত হবেন এবং সেই রাত অন্ধকারময় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল সোমবার শেষ রাতের দিকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সেই রাতে তার ঘরে চেরাগ জ্বালানোরও তেলটুকু ছিল না, ঘর ছিল অন্ধকার। লক্ষণ নাম্বার 3, একজন বিশ্বস্ত খাদেম। বুদ্ধ বললেন, যেমন আমার পাশে আছে আমার সেবক আনন্দ, সেই মহান বুদ্ধের পাশেও একজন বিশ্বস্ত সেবক থাকবে, যিনি তাকে কাঁধে বহন করবেন। গবেষকরা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 বছর বয়স থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন প্রতিটি যুদ্ধে, প্রতিটি সফরে। লক্ষণ নাম্বার 4, শরাব নিষিদ্ধ করবেন। বুদ্ধ বলেছেন, সেই মহান বুদ্ধ মদ নিষিদ্ধ করবেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। অর্থ, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে বিরত থাকো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ চিরতরে হারাম করেছেন। লক্ষণ নাম্বার 5, নারীদের সম্মান দেবেন। বুদ্ধ বলেছেন সেই বুদ্ধ নারীদের সম্মান দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থ জান্নাত মায়েদের পায়ের নিচে। আরবের সেই সময় যখন মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। লক্ষণ নাম্বার 6, সুন্দর চেহারার অধিকারী। বুদ্ধ বলেছেন সেই বুদ্ধ হবেন অত্যন্ত সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের বর্ণনা দিতে গিয়ে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, আমি তার আগে বা পরে এত সুন্দর মানুষ দেখিনি। স্কেয়ার বুকস অব দ্য ইস্ট ভলিউম 35 পেজ 225 লেখা আছে, আমি একমাত্র বুদ্ধ নই যার উপর নেতৃত্ব ও শৃঙ্খলা নির্ভরশীল, আমার পরে মৈত্রেয় আসবেন। এই বইটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রকাশনা, সম্পাদনা করেছেন ম্যাক্স মুলার। এখন একটু পাশাপাশি দেখুন গৌতম বুদ্ধের ভবিষ্যৎবাণী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। রাতে জ্ঞান লাভ, লাইলাতুল কদরে কুরআন নাজিল, রাতে দুনিয়া ত্যাগ, রাতের অন্ধকারে ইন্তেকাল, বিশ্বস্ত খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদ নিষিদ্ধ, মদ হারাম ঘোষণা, নারীদের সম্মান, নারীদের অধিকার প্রতিষ্ঠা, সুন্দর চেহারা, সর্বোচ্চ সুন্দর, হাজার হাজার অনুসারী, লক্ষাধিক সাহাবী। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন্নাসি বাশিরাও ওয়া নাযীরা, অর্থ আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি সমগ্র মানবজাতির নবী। বৌদ্ধ ধর্মের কিতাবে যে মৈত্রের কথা আছে তার প্রতিটি লক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। এটা কি কাকতালীয়, নাকি আল্লাহ তাআলা প্রতিটি যুগে প্রতিটি জাতিতে সেই শেষ নবীর আগমনের সংবাদ দিয়ে রেখেছিলেন? আপনি নিজেই ভাবুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে জানান। এই তথ্যগুলো আপনার পরিচিত মুসলিম অমুসলিম সকল বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো এই একটি ভিডিও কারো জীবন বদলে দিতে পারে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এর পরের ভিডিওতেই আসছে পারসি ধর্মের কিতাবে কাবার কথা কি লেখা আছে, যেখানে দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে ইরানের 1000 বছরের পুরনো আগুন হঠাৎ কেন নিভে গেল। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।